কিরে, তুই না কাকে ভালোবাসিস, তাকে আসতে বলছিস, কই কয়টা বাজে দেখেছিস? হ্যাঁ, 10টায় আসার কথা, এখন সকাল 11টা বাজে। আরে আল্লাহ, কি ছেলেকে যে ভালোবাসিস, যা নাকি সময় জ্ঞান বলতে কোনো কিছুই নাই। সে সংসারে কিভাবে কি করবে আমি তো মাথায় ধরতে পারছি না কিছু। তুমি একটু ওয়েট করো না, চলে আসবে। ওই তো শ্রাবণ চলে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসো। থ্যাংক ইউ। মা, আমি তোমাকে বলেছিলাম না আমি একটা ছেলেকে অনেক ভালোবাসি, ওই সেই ছেলে শ্রাবণ। হ্যাঁ, দেখতেই তো পাচ্ছি। তুমি তো আমার মেয়েকে ভালোবেসে বিয়ে করার ইচ্ছা, তাই না? তো ভালোবাসছো, বিয়ে করতে আসছো, আমার সাথে প্রপোজ নিতে আসছো, তা এখন তুমি কি কাজ করো? আন্টি, আমি একটা বিজনেস করি। বিজনেস? না 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 না, কোনো বিজনেসম্যানের সাথে আমি তোর বিয়ে দিতে পারি না। আরে মা, আমার কথাটা তো শোনো। কি কথা শুনবো? আমি তো বললাম আমি কোনো বিজনেসম্যানের সাথে বিয়ে দিব না, কারণ বিজনেস আজকে আছে কালকে নাই। তখন তখন কি হবে তোর? আন্টি, আপনি আমার কথা তো শুনুন। আরে কি কথা শুনবো তোমার? হ্যাঁ, আমি তোমার কোনো কথা শুনতে রাজি না। শোন, বিজনেস মাত্র 6 মাসের জন্য হয়। 6 মাস ভালো, 6 মাস খারাপ। ওই খারাপ সময়গুলিতে তোকে কে দেখবে শুনি? হ্যাঁ মা, তুমি আসলে আমার কথা বুঝতে পারতেছো না, আমি তো ওরে ভালোবাসি। আমি কোনো কথা বুঝতেও চাই না, শুনতেও চাই না, বুঝতে পারছিস? আরে আবেগ দিয়ে কি সংসার চলে? হ্যাঁ, যখন ওর ব্যবসা থাকবে না, 6 মাস পরে যখন ব্যবসা বন্ধ হয়ে যাবে, তখন তোর পেট ভরবে কি দিয়ে? ওই আবেগ দিয়ে, ভালোবাসা দিয়ে? না, তার চাইতে আমি যে ছেলেকে দেখেছি সেই ছেলেকেই তোকে বিয়ে করতে হবে, বুঝতে পেরেছিস? আরে সেই ছেলে মহা বড় একটা কোম্পানিতে চাকরি করে, মাসটা শেষ হলেই 1 লাখ টাকা বেতন পায়, বুঝতে পেরেছিস? 6 মাস তো আর বসে থাকবে না, তাই না? সেই ছেলে মাসটা শেষ হলে 1 লাখ টাকা বেতন পায়। হ্যাঁ, সেই বেতনটা তো তোর হাতেই দিবে। নেহা, এসব কথার মানে কি? তুমি যদি তোমার মাকে দিয়ে আমাকে অপমানই করাবে, তাহলে সেটা আগে বলে দিতে পারতে। এখানে ডেকে এনে তোমার মাকে দিয়ে তুমি আমাকে অপমান করাচ্ছ, এটা কেমন কথা নেহা? আর আন্টি, আপনার পছন্দ করা ছেলে আছে, সেই ছেলের সাথে আপনার মেয়েকে বিয়ে দিবেন। সেই ছেলে অনেক বড় চাকরি করে, মাসে 1 লাখ টাকা স্যালারি পায়। সেটা আপনার মেয়েকে বলে দিলেই পারতেন। আমাকে রেস্টুরেন্টে ডেকে এনে এভাবে অপমান করার তো কোনো মানেই হয় না। দেখো, আমার কথায় যদি তুমি অপমানিত হও তাহলে আমার কিচ্ছু করার নেই। মা, অনেক হয়েছে, এবার একটু থামো। ও এখানে আসছিল আমাদের বিয়ের বিষয়ে কথা বলার জন্য, আর তুমি ও আসার পরের থেকে ওর অপমান করেই যাচ্ছ। তাই আমি ওকে অপমান করে যাচ্ছি, তাতে কি? আমার তো ইচ্ছা নেই ওর সাথে তোকে বিয়ে দেওয়ার। আর একটা কথা সাফ সাফ শুনে রাখ, তোর যদি ইচ্ছে হয় ওকে বিয়ে করতে, তাহলে আমার সাথে সম্পূর্ণ সম্পর্ক বিচ্ছিন্ন করে তারপর তুই ওকে বিয়ে করতে পারিস। মা, তুমি এসব কি বলছো? হ্যাঁ, যা বলছি তাই সত্যি। আমার পছন্দের ছেলের সাথে তোকে বিয়ে করতে হবে। আরে ওই তো আমার পছন্দের ছেলে চলে আসছে, রুবেল খান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা ভালো আছেন আপনি? আরে তা বাবা, তোমার আসতে কোনো কষ্ট হয়নি তো? জি না আন্টি। সেই দেখ আমার পছন্দের পাত্র। তোর মতো ওই যে যাকে পছন্দ করেছিস 6 মাস বিজনেস করে আর 6 মাস বসে বসে খাবে, না বসে বসে না খেয়েই থাকবে, তার কোনো ঠিক ঠিকানা নাই। আরে মাস শেষে 1 লাখ টাকা বেতন তোর হাতে দিবে, বুঝতে পারছিস না কেন? মুখটা ঠিক কর। তা বাবা, বাড়িতে সবাই ভালো আছে তো? না জি আন্টি, বাসার সবাই ভালো আছে। দেখেছো আমি কি পাত্র পছন্দ করেছি? তোমার মতো এরকম ওই বিজনেসম্যান না, 6 মাস ব্যবসা করবে আর 6 মাস বসে থাকবে। এই ছেলেটা মাস শেষ হলে 1 লাখ টাকা বেতন পায়, বুঝতে পেরেছো? বাবা রুবেল, তুমি যদি রাজি থাকো তাহলে আমার মেয়ের সাথে তোমার বিয়ের দিন তারিখ সব ঠিক করে ফেলি। জি আন্টি, আপনি যেটা ভালো মনে করেন। আলহামদুলিল্লাহ। মা, আমি তোমার সব কথা মানতে পারলেও এই কথা মানতে পারলাম না। আমি তোমার কথা শুনে আমার ভালোবাসার সাথে সম্পর্ক বিসর্জন দিতে পারবো না। তোমার পছন্দ করা এই ছেলের সাথে আমি বিয়ে করতে পারবো না, কারণ আমি শ্রাবণকে ভালোবাসি, আর বিয়ে করতে হলে আমি শ্রাবণকে বিয়ে করবো। শ্রাবণ ব্যতীত অন্য কাউকে আমি বিয়ে করতে পারবো না। দেখ,
আমি তোকে কিছুক্ষণ আগেও বুঝিয়েছিলাম, আবেগ দিয়ে জীবন চলে না। আমি যাকে পছন্দ করেছি তোর তাকেই বিয়ে করতে হবে, এই ছেলেকে না। ব্যাস আন্টি, আমি এখানে আসার পর থেকে আপনি আমাকে একের পর এক অনেক কথা বলতেছেন, অনেক অপমান করছেন। আমি মুখ বুজে সবকিছু সহ্য করছি, কিন্তু আর না, এখন আমি বলবো, আপনি শুনুন। এটা আপনার পছন্দ করা পাত্র, তাই না? মাসে 1 লাখ টাকা স্যালারি পায়, যার সাথে আপনি আপনার মেয়েকে বিয়ে দিতে চাচ্ছেন। আপনি কি জানেন আপনার এই পছন্দ করা পাত্র যে কোম্পানিতে কাজ করে সেই কোম্পানির মালিক আমি? কি? আন্টি, আপনি তো বারবার করে অ্যানাউন্স করছেন আপনার এই পছন্দ করা পাত্র মাসে 1 লাখ টাকা স্যালারি পায়। আপনি কি জানেন আপনার এই পছন্দ করা পাত্রকে প্রতি মাসে আমি 1 লাখ টাকা করে স্যালারি দেই, সে আমার কাছ থেকে 1 লাখ টাকা করে স্যালারি প্রতি মাসে নেয়। কি ব্যাপার রুবেল? হ্যাঁ, তুমি চুপ করে আছো কেন? এই ছেলেটা কি বলছে? যা বলছে তা কি সত্যি? আন্টি, উনি ঠিকই বলেছেন। উনি আমাদের কোম্পানির বস, আমাদের মালিক। আমি ওনার কোম্পানিতে চাকরি করি। কি ব্যাপার আন্টি, আপনি তো হাইপার হচ্ছেন কেন? আপনি মুরব্বী মানুষ, দাঁড়িয়ে থাকতে হবে না, বসুন, বসে কথা বলি। কি ব্যাপার মা? তোমার কি এখন মুরগি দরকার নাকি ডিম দরকার? বলিস না বলিস, হ্যাঁ অবভিয়াসলি মুরগি দরকার। আন্টি, তাহলে আমরা বিয়ের ব্যাপারে কথা বলি। আরে রাখো তো তোমার বিয়ে, হ্যাঁ পরে 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 জানাবো, তুমি এখন আসতে পারো। কি ব্যাপার রুবেল সাহেব, এই কারণে আপনি আমার কোম্পানি থেকে আজকে ছুটি নিয়েছিলেন? আমার কাছ থেকে ছুটি নিয়ে আমার গার্লফ্রেন্ডকে বিয়ে করতে আসছেন? আপনি কি চাকরিটা করতে চান নাকি চান না? স্যার, আপনি কি বলতেছেন? আরে পাত্রে গেলে পাত্রী পাবো, চাকরি গেলে তো আর চাকরি পাবো না। চাকরি থাকলে তো ভালো পাত্রী বিয়ে করতে পারবো। আন্টি, আমি আপনার মেয়েকে বিয়ে করবো না। স্যার, আমি গেলাম। আসসালামু আলাইকুম। আপনারা কথা বলেন, কথা বলেন। বাবা, তোমার যেন কিসের ব্যবসা বলছিল, আমি মনে করতে পারছি না। আন্টি, আমি শিকদার গ্রুপ অফ কোম্পানির একমাত্র ওনার শ্রাবণ শিকদার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তা বাবা, তোমার ওই ইন্ডাস্ট্রিতে কতজন কর্মী ওখানে কাজ করে? কমপক্ষে 30-40 হাজার তো হবেই। হ্যাঁ, 1000? আচ্ছা ঠিক আছে। আসলে কি বাবা, ওই বলতে চাচ্ছিলাম, আমার মেয়েকে তো তুমি পছন্দ করোই, তাই না? তাই বলতে চাচ্ছিলাম যে এখন কি আমরা একটু বিয়ের কথা বলতে পারি? আসলে কি জানো বাবা, আমার না ব্যবসায়ীদের পছন্দ ছিল না। ব্যবসার নাম শুনলে কেমন যেন একটা মানে মনে হতো যে মনে হয় তার তেমন কোনো টাকা পয়সা নেই। বুঝতেই তো পারছো। যাকে এত কথা না বলি, হ্যাঁ বাবা, তোমার যদি আপত্তি না থাকে তাহলে তোমার আর নেহার বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেলি, কি বলো? আন্টি, আপনার আপত্তি না থাকলেও আমার আপত্তি আছে। হ্যাঁ, কেন বাবা? ও, আপনি বুঝতে পারছেন না। আমি এখানে আসার পর আপনি ভেবেছিলেন আমি ক্ষুদ্র ব্যবসায়ী, এটা ভেবে আপনি আমাকে যা ইচ্ছা তাই বলে অপমান করেছেন। আমাকে তো কোনো কথাই বলতে দিচ্ছিলেন না। যে আপনি শুনেছেন আমি বড় একটা ইন্ডাস্ট্রির মালিক, মাসিক কোটি কোটি টাকা ইনকাম করি, আমার আন্ডারে অনেক লোক কাজ করে, অমনি আপনার পছন্দের পাত্রকে আপনি এখান থেকে বের করে দিয়েছেন। ও, আপনি তো এখন মুরগির ডিম খেতে চান না, মুরগি খেতে চান। শুনো নেহা, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম। যার মা কিনা এত লোভী, তার মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। প্লিজ, তুমি আমাকে ক্ষমা করো। শ্রাবণ, এটা তুমি কি বলতেছো? আমাকে কেন তুমি এইসব বলতেছো বলো? আমি কি দোষ করছি? দোষ করলে আমার মা করছে, ভুল করলে আমার মা করছে। আমি তো কোনো ভুল করিনি। এখানে আমার অপরাধটা কি? আমি তো তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি বিধায় আমি তোমাকে বিয়ে করতে চাইছি, আর তুমি আমার সাথে এরকম ব্যবহার করতেছো। শোনো, আমি তোমাকে বিয়ে করব, তোমার সাথে সংসার করব। আমার মা তোমার সাথে সংসার করবে না। যদি তোমার জন্য আমার মাকে ছাড়তে হয়, আমি আমার মাকে ছাড়তেও রাজি। প্লিজ শ্রাবণ, আমাদের এতদিনের সম্পর্ক তুমি এইভাবে ভেঙে দিও না প্লিজ। নেহা, তোমাকে কে বলেছে আমি তোমাকে বিয়ে করব না? আমি তোমাকে অবশ্যই বিয়ে করব। আমি তোমাকে ভালোবাসি। আসলে আমি তোমার মায়ের কথার জবাবগুলো দিচ্ছি। আমি এখানে এসেছি তোমার আর আমার বিয়ের কথা বলার জন্য। আমি তোমাকে অবশ্যই বিয়ে করব। আর আন্টি,
বাবা মায়েরা সন্তানের ভালো চায়, এটা দোষের কিছু না। কিন্তু বাবা মায়েরা যদি তাদের নিজের ইচ্ছাগুলো সন্তানের উপর চাপিয়ে দেয়, সন্তানের ইচ্ছার কোনো প্রাধান্য না দেয়, এটা কি ঠিক আপনি বলুন? আসলে বাবা মায়েরা সবসময় বলে সন্তানের খুশি নিজের খুশি, কিন্তু সন্তান কিসে খুশি সেটাও তো দেখা উচিত। দেখো বাবা, আমি স্বীকার করছি যে আমার অন্যায় হয়ে গিয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। ছি ছি আন্টি, আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না। আপনি আমার মায়ের বয়সী, আপনি প্লিজ আমার কাছে ক্ষমা চাইবেন। তাহলে তো হয়েই গেল। আর তুমি তোমার গার্জেনদের খবর দাও, আমরা তোমাদের বিয়ের কথা পাকাপাকি করি। জি আন্টি, আপনি চিন্তা করবেন না, আমি আমার বাবা মাকে খবর দিয়ে জানাবো। আচ্ছা এইসব কথা বাদ দেন, অনেক তো কথা হলো। এই নিন, এখানে মেনু কার্ড আছে, আপনারা কি খাবেন অর্ডার করুন। না না নেহা, তুই পছন্দ কর। ঠিক আছে। আহা আমি না, ওকে দে। তুমি কি খাবে? আরে আজকে তোমরা যা খাবে আমি সেটাই খাবো, কোনো সমস্যা নেই। না না, তুমি বলো, তুমি দেখো না। তুমি পছন্দ করো। আচ্ছা ঠিক আছে, তুমি আমি কেউই দেখবো না, মা দেখবে। মা আপনি আচ্ছা দেখুন। মা, তুমি আচ্ছা ঠিক আছে।